ভাই আপনি যদি সৌদি আরবে আসতে চান 2026 সালের শেষে বা 27 সালে, তাহলে আপনার একটা স্কিল জানা দরকার। আর আপনার স্কিলটা হইতে হবে এরকম যেটা অন্যজনের নাই, যেটা আপনি করলে হচ্ছে কি আপনার ভালো একটা অ্যামাউন্ট বলে নিতে পারেন। সেটার জন্য হচ্ছে কি আপনি গ্যারেজের কাজ, এবং আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে গ্যারেজের কাজ করে 90 হতে 1 লাখ আপনি ইজিলি কামাইতে পারবেন। তাও আপনার খানা পিনা সবকিছু ওই সৌদিটা নেবে। এই ভিডিওর মধ্যে আপনারা সবকিছু দেখবেন ইনশাল্লাহ। এটা কি মোবিল চেঞ্জিং চলতেছে না? আচ্ছা বাবু, যদি বিদেশে যদি কেউ আসতে চায় আর কি বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, ওদের এই স্কিলটা শিখে আসলে কিরকম হবে তোমার জানা মতে? মানে কি গ্যারেজের কাজটা শিখে আসলে হালকা পাতলা? গ্যারেজের কাজ শিখে আসা ভালো, কিন্তু ভাই এই কাজটা হলো কাঁচরা কাম। না এটা না, মনে করে কি তোমার টাকা পয়সার জন্য হলে কিরকম হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যালারির জন্য মানে কি সর্বোচ্চ বেস্ট, ঠিক আছে। কিন্তু কাজরা যে না, আমরা যখন বিদেশে আসি টাকা কামানোর জন্য, তাহলে আমাদের কাছাড়াটা দেখার বিষয় না, ঠিক আছে। সেটা ঠিক আছে, আমরা যদি কিছু একটা করতে চাই তাহলে আমাদের এখানে কি কষ্ট করতে হবে, প্লাস হচ্ছে কি স্যালারি কত পড়তে পারে বাংলার, মানে কি যদি কেউ আসতে চায় 70-80+, এবং খানা পিনা তার ভিতরে চলে যাবে মোটামুটি, না? তার মানে কেউ যদি আসতে চায় তাহলে ভালো একটা স্কিল তৈরি করা দরকার। মোটামুটি আজকে হচ্ছে কি মোবিল চেঞ্জিং চলতেছে এই গাড়ির মধ্যে, আর এটা হচ্ছে কি এই পাশে এখানে আরেকটা আছে গাড়ি, আর হচ্ছে কি এই জায়গায় আরেকটা আছে। তো উনি হচ্ছে কি গ্যারেজে কাজ করে আমার কোম্পানিতে, আর ওনার কাজ হচ্ছে কি এইসব গাড়ি, এটা ওর এটা আর এগুলা সবগুলা হচ্ছে কি উনি, আর হচ্ছে কি ওনার একটা ভাই আছে রুবেল, ওনারা দুইজন দেখাশোনা করে আর কি। তো এখানে আরেকটা বড় ফোকলিন আছে। মূলত আপনি ওই কাজটা এখান থেকে প্রপারলি শিখে আসার দরকার নাই, তবে বেসিক জ্ঞানটা যদি থাকে সেটা আপনি এখান থেকে আরো জাস্টিফাই করতে পারবেন। আস্তে আস্তে এগুলো শিখা আপনার দ্বারা সম্ভব হবে। যে মূলত আমি এটা আর হচ্ছে কি আরেকটা, এটা 3টা গাড়ি, মানে কি আমরা 4জন ড্রাইভার আছে, এগুলো আমরা দেখাশোনা করি আর কি। তারপর হচ্ছে কি আপনার যদি আপনার আসছেন ড্রাইভার হিসেবে, তাও একটা কথা আছে এখানে, আপনারও বেসিক জ্ঞান কিছু দরকার, যে একদম অয়েল চেঞ্জ করা, তারপর হচ্ছে কি ইঞ্জিনের মেনটেন চেক করা, যেমন এটা ফিল্টার হাওয়ার এই জিনিসটা চেক করা, এটা হচ্ছে কি ডিজেল ফিল্টার এটা চেক করা, এটা হচ্ছে কি মোবিল ফিল্টার। আপনার বেসিক জ্ঞানটা যদি থাকে তাহলে আপনি ভালো একটা স্যালারি এখানে নিতে পারেন বলে। তাছাড়া হচ্ছে কি এই যে গাড়ির এই অবস্থা, এটা ক্লিন করা দরকার। আমরা অবশ্যই ক্লিন করে থাকি, এবং এটা কাজ থেকে আসার পরে মোবিল চেঞ্জিং, বিভিন্ন মেনটেনেন্স, আজকে চেকিং এ চলবে এই গাড়িটা, প্লাস এটাও চেকিং এ চলতেছে। একটা চেক শেষ হয়েছে, সেটা আমরা ধুইয়ে ওই জায়গায় রেখে দিচ্ছি আর কি। এটা যে চেকিং শেষ ওইটা এখানে আছে, এটা রোদে একটু শুকাবে, শুকানোর পরে হচ্ছে কি একটা ড্রাই ওয়াশ করে ইনশাল্লাহ এটার কাজ চলবে। মূলত এটার পাশাপাশি হচ্ছে কি আপনি যদি খেয়াল করেন বিদেশ আসতে হবে, তাহলে আপনার স্কিল খাড়া করতে হবে। স্কিল খাড়া করার জন্য আপনার সর্বোচ্চ হচ্ছে কি বাংলাদেশে যদি আপনার এই কাজে স্যালারি নাও থাকে, তাও একটু শিখে আসেন ভাই। আপনি কষ্ট বাংলাদেশও করেন, ফলটাই দেশে এসে পাবেন সৌদিতে।